হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের বিরিয়ানির স্বাদকেও হার মানিয়ে দেবে আমার এই বিরিয়ানি। একবার আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে আমি যেভাবে রান্না করছি, এখন আপনাদের আমি দেখাবো বিরিয়ানিতে কি কি মশলা দিতে হবে। এখানে আমি যেসব মশলা দিয়েছি আপনাদের সেটা একবার একটু দেখিয়ে নিচ্ছি। কিন্তু এখানে বিরিয়ানি হচ্ছে অনেক লম্বা প্রসেস, এটা আপনাদের ধীরে ধীরে আমি দেবো এবং দেখিয়ে দেব কি কি দিচ্ছি, ঠিক আছে? এখন আমি একটা পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দর মতো বেরেস্তা করে উঠিয়ে রাখবো। এই বিরিয়ানিটা আপনি এভাবে রান্না করলে ঠিক কাচ্চি বিরিয়ানির স্বাদটাই পাবেন। আমি একটা পাত্রে নিয়ে নিলাম সরিষার তেল। আমি বিরিয়ানি সাধারণত সরিষার তেল দিয়ে রান্না করি, কারণ সরিষার তেলের রান্না খুবই ভালো হয় এবং স্বাদটাও বেড়ে যায়। আমি এখানে দিয়ে দিলাম 1.5 কেজি পরিমাণের গরুর মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম একে একে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটো, 2টা পাকা টমেটো, এখানে দিলাম আদা রসুন এবং বাদাম পেস্ট। এটা আমি 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ। এখানে আমি টক দইটার বদলে মিষ্টি দই দিচ্ছি, কারণ মিষ্টি দই দিয়ে বিরিয়ানি রান্না করলে বেশি স্বাদ হয়। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ দই এবং দিয়ে দিলাম রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা, সেটা দিলাম লাল মরিচের গুঁড়া। এখন আমি এই মশলাগুলোকে সুন্দর করে মেখে নেব। এখন সুন্দর করে মাখিয়ে আমি রান্না করব। দেখুন আমি কীভাবে মাখাচ্ছি, কারণ এই মাখানোর পরে কিন্তু অনেক স্বাদ বেড়ে যায়। আপনারা যদি এভাবে বিরিয়ানি রান্না করেন, বারবার এভাবেই রান্না করে খাবেন। আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পানি, কারণ পানিটা আমি আর ইউজ করব না পরে, তাই আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে নেড়ে এখন রান্না বসিয়ে দেব। ঢেকে ঢেকে রান্না করছি আমি প্রায় 40 থেকে 45 মিনিট, যতক্ষণ না মাংসটা নরম হয়। এপাশে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি পানির ভিতর দিয়ে দিলাম বিরিয়ানির যে মশলা। এখানে আছে শাহি জিরা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী, এগুলো দিয়ে আমি পানিটাকে জাল বসিয়ে দিয়েছি। এপাশে আমি মাংসটা মাঝে মাঝে রান্না করছি নেড়ে নেড়ে, তা না হলে তলে লেগে যাবে। প্রায় 45 মিনিট রান্না করেছি। এখন দেখুন আমার মাংসটা প্রায় রান্না শেষ। এখন আমি দিয়ে দিলাম আলুটাকে সুন্দর করে মাংসের সাথে একটু কষাতে হবে, কষিয়ে আমি রেখে দেব। এই যে দেখুন আমি পানির ভিতরে সমস্ত মশলা দিয়েছি, বিরিয়ানিতে সব মশলা দিয়ে এখন আমি এই পানিটার ভিতরে চাউলটাকে সিদ্ধ করব 70% পরিমাণ। আপনি এমনভাবে সিদ্ধ করবেন মনে হবে যে চাউলের ভিতরে একটু সাদা একটা
ভাপ থেকে যাবে। এই পর্যায়ে 70% সিদ্ধ করার পরে সুন্দর করে নেড়ে আপনি রান্না করে পানি ঝরিয়ে নিতে হবে। আমার রান্না প্রায় হয়ে আসছে, আমি বারবার উঠিয়ে দেখছি কী অবস্থা আছে। এখন পানি ঝরিয়ে নিয়েছি। এখন দেখুন এই যে সেই ভাতগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এখন আমি দিলাম ওই যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা। এখানে দিয়ে দিলাম আমি দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। এটা আপনাদের আন্দাজ করে নিতে হবে। এই যে দেখুন ঢেকে রান্না করেছি কিছুক্ষণ, আর মাঝে মাঝে একটা নাড়া দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আপনার এই বিরিয়ানিটা পুরো কাচ্চি বিরিয়ানির মতন স্বাদই হবে। আপনি একবার যদি এভাবে রান্না করে খান তাহলে বুঝতে পারবেন। আমার নতুন চ্যানেল যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।